বড়বাবুর কি হয়েছে? উনি রাস্তায় একটু অসুস্থ হয়ে পড়েছেন, তাই। তোমার কি হয়েছে বড়বাবু? ও কিছু না, বয়স তো কম হলো না, কল কবজ করলে আবার বিগড়তে চাইছে আর কি। ডাক্তারবাবুকে ডাকি? না না, কিচ্ছু করতে হবে না। আমি এই তুমি বসো বসো তুমি। আপনি একবার ডাক্তারটা দেখে নিলে পারেন। আজ আমি আসি। না না, তুমি এখন কোথায় যাবে? বসো বসো, তোমার সঙ্গে আমার কথা আছে। বংশী, ও কিন্তু আমাদের অতিথি, ও আজ এইখানেই থাকবে। এই দেখো, তোমার নামটাই তো জানা হয়নি। আমার নাম প্রেমাংশু চৌধুরী, কিন্তু আমি এখানে। বংশী, ওকে চা দে। আচ্ছা। আত্মহত্যা মহাপাপ, ও কথা চিন্তা করাও পাপ। ঈশ্বরের দেওয়া এই প্রাণ মানুষের সেবায় উৎসর্গ করো। কবি তো বলেছেন, ত্যাগে শান্তি লাভ হয়, ভোগে নয়। আপনি কি করে বুঝলেন যে? দেখো বাবা, ৭২টা বসন্ত আমি পেরিয়ে এসেছি, জীবনে অনেক কিছু দেখেছি। তোমাকে দেখেই বুঝতে পেরেছিলাম যে তোমার মনের মধ্যে ঝড় বইছে। তোমার বাড়ি কোথায়? না না, এই কি করছো, এই কি করছো? আপনি আপনি আমার বাবার থেকে বয়সে বড়, আমার জ্যাঠার বয়সী। আপনি আমাকে এখান থেকে চলে যেতে বলুন, আমি আমি এক্ষুনি চলে যাব। কিন্তু কিন্তু দয়া করে আমাকে বাড়ি যেতে বলবেন না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তোমাকে কোথাও যেতে হবে না, তুমি এইখানেই থাকো। যতদিন খুশি থাকো, কোথাও যেতে হবে না। তবে তোমাকেও কথা দিতে হবে, আমাকে না বলে তুমি কোথাও যাবে না। ঠিক আছে, আমি কথা দিচ্ছি। বৌমা কই? আমার বেরোবার সময় তুমি তো আমার কাছে গেলে না। ওহো, প্রেমের কথা ভাবছিলে। আচ্ছা বৌমা, প্রেম বেরোনোর সময় তোমায় কি কিছু বলে গেছে? আমি জানি না, আমি জানি না, আমি জানি না বাবা, ও আমায় কিচ্ছু বলে যায়নি। বাবা, আমার বড্ড ভয় করছে। ওকে যদি কেউ। না না, কিডন্যাপ? না না মা, প্রেমকে কিডন্যাপ করবে কেন? আচ্ছা দাঁড়া, আমি আমি দেখি। হ্যাঁ, সুইচ অফ? প্রেম সুইচ অফ করে রেখেছে কেন? আমার প্রেমকে তুমি ফিরিয়ে দাও বাবা, মা মনের মুখে হাসি ফুটুক। জ্যাঠামশাই, এসো এসো এসো, বসো। এই বংশী, হ্যাঁ বাবু, আর এক কাপ চা দে। দিচ্ছি। আচ্ছা তুমি আমায় বলো তো, তোমার বাবার নাম কি? দেখো, আমি তোমার সব প্রবলেম সলভ করব, তুমি চুপ করে থেকো না। শুধু আমায় তোমার বাবার নামটা বলো। কি তোমার বাবার নাম? মনতোষ চৌধুরী। মনতোষ চৌধুরী? তার মানে তুমি অলোকের মেয়েকে বিয়ে করেছো? আপনি বাবা এবং অলোক কাকু দুজনকে চেনেন? তারা দুজনেই আমার খুব প্রিয় ছাত্র ছিল। তোমার স্ত্রীও এসে আমার কাছ থেকে আশীর্বাদ নিয়ে গিয়েছে। রিল্যাক্স প্রেমাংশু, রিল্যাক্স। তুমি আমাকে সবকিছু খুলে বলো। আই থিঙ্ক আই ক্যান হেল্প ইউ। জ্যাঠামশাই, আমি আর ওই বাড়িতে ফিরে যেতে পারবো না। কেন? তোমার এই কথা বলার পরিণতি কি তুমি জানো? আমি জানি, কিন্তু আপনাকে আমি কথা দিচ্ছি যে
আপনার কোনো ক্ষতি হতে আমি দেব না। না না, আমার ক্ষতির কথা আমি ভাবছি না, আমি ভাবছি তোমাদের কথা। তোমাদের জীবন তো এখনো ভালো করে শুরুই হয়নি, এরই মধ্যেই সেটা শেষ করে দিতে চাও? না মানে, তুমি আমাকে সব কথা খুলে বলো, কেন তুমি ওই বাড়িতে ফিরে যেতে চাইছো না? জ্যাঠামশাই, আমি চন্দনাকে আর মুখ দেখাতে পারবো না। কেন? চন্দনা খুব ভালো মেয়ে জ্যাঠামশাই। ওকে দেখে বোঝাই যাবে না যে ছোটবেলা থেকে বিদেশে মানুষ হয়েছে। ওর কথাবার্তা, ব্যবহার, আচরণ সবকিছু বাঙালি মেয়েদের মতো। কিন্তু আমারও তো কোনো দোষ ছিল না জ্যাঠামশাই। বাবা আর অলোক কাকু দুজনকে কথা দিয়েছিলেন যে তাদের বন্ধুত্ব আত্মীয়তার মাধ্যমে বাঁধবেন। তাদের বিয়ের পর ছেলে মেয়ে হলে তাদের বিয়েতে তাদের বন্ধনটা পাকা করবেন। হ্যাঁ, আমি জানি। ওরা দুজনে দুজনকে কথা দিয়েছিল, সে তো আমার সামনেই। মনতোষ তখন নার্সিং হোমে খেলতে গিয়ে চোট লেগেছিল, প্রচুর রক্তপাত হয়েছিল। অলোক তখন ওকে রক্ত দিয়েছিল, রক্ত দিয়ে বাঁচিয়েছিল। প্রিয় দিদিভাই, অনেক মানসিক যন্ত্রণা আর কষ্ট সহ্য করতে করতে আমি ক্লান্ত। প্রেমাংশুর প্রেম যেদিন আমার মনে উপলব্ধি হলো, সেদিন পৃথিবীতে আমার চেয়ে সুখী কেউ আর ছিল না। এই অনুভবই আচ্ছন্ন হয়েছিলাম। প্রেমাংশুর বাক্যটা যে এত মর্মান্তিক হবে তা কে জানত। নিজের ইচ্ছের বিরুদ্ধে বাবার মতে বাধ্য হয়ে বিয়ে করে। সেও তো আজ ভাঙা নাওয়ের মাঝি হয়ে আছে। চারিদিকে কালো মেঘের ছায়া আমার আর প্রেমাংশুর প্রকৃত প্রেমকে অন্ধকারাচ্ছন্ন করে দিয়েছে। কোনো আলোর দিশা খুঁজে পাচ্ছি না। মিথ্যের বেসাতির উপর ভর করে প্রেমাংশুকে ওর স্ত্রীর কাছে ফিরে যেতে বাধ্য করলাম। প্রকৃত ভালোবাসা ত্যাগ স্বীকার করতে পারে, কিন্তু একাকিত্বের যন্ত্রণায় আজ আমি ভীষণ কাতর। এই যন্ত্রণা লাঘব করবার জন্য স্বার্থপরের মতন আমি কল্যাণীতে এক অনাথ আশ্রমের সেবিকার চাকরি নিয়ে চলে যাচ্ছি। সেখানে পিতৃমাতৃহীন শিশুদের নিজের শিশুর মতো মানুষ করব। সেই আমার সুখ, সেই আমার শান্তি। নিজ গুণে আমার সব